আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সমালোচিত একজন ব্যক্তির নাম হচ্ছে বেনজির, যিনি পুলিশের সাবেক আইজিপি ছিলেন। তাকে দুবাই গ্রেপ্তার করা হয়েছে এমন খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। এরপর থেকে আওয়ামী লীগের মধ্যে একটা হতাশা কাজ করছে। ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের মধ্যে হতাশার মূল কারণ হচ্ছে কিছুদিন আগে শেখ হাসিনা ভারত থেকে একটা বার্তা দিয়েছিল। সেই বার্তা হচ্ছে যে কিছুদিনের মধ্যেই তিনি দেশে ফিরে আসবেন। এমন একটা বার্তার পরেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তারা বিভিন্ন জায়গায় চটিকা মিছিল করছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম আরও বিভিন্ন জায়গায় তারা ছোট ছোট জটিকা মিছিল করছে এবং সেই জটিকা মিছিলে তারা স্লোগান দিচ্ছে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, এরকম একটা বক্তব্য দিয়েছে এবং স্লোগান দিচ্ছে। কিন্তু বেনজির গ্রেপ্তার হওয়ার পর থেকে তাদের মধ্যে হতাশার ছাপ বয়ে যাচ্ছে। কেননা আওয়ামী লীগের একজন ঘনিষ্ঠ ব্যক্তি এবং আওয়ামী লীগের একজন ঘনিষ্ঠ বন্ধু লোক ছিলেন বেনজির। এই বেনজির এমন একজন লোক ছিলেন যিনি আওয়ামী লীগকে ক্ষমতায় থাকার জন্য এবং আওয়ামী লীগের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য এবং নীল নকশা একটা নির্বাচন করার জন্য প্রধান হাতিয়ার হিসেবে পুলিশের যে দায়িত্ব পালন করছেন তিনি হচ্ছেন বেনজির। বেনজির যখন পুলিশের সাবেক আইজিপি ছিল তখন তিনি এমনভাবে কর্মকাণ্ড চালিয়েছেন যে বিরোধী দলকে দমন করা এবং জামাত ইসলামকে দমন করা তার প্রধান কাজ ছিল। তিনি সে সময় একটা বক্তব্য দিয়েছিলেন যে এই বক্তব্যটা এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে আলোচিত, যে টুকায়ে টুকায়ে ঘর থেকে ধরে আনা হবে। তার মানে সে সময় আওয়ামী লীগের বিরুদ্ধে যারাই মিটিং করেছে, যারাই মিছিল করেছে, যারাই স্লোগান দিয়েছে তাদেরকে যেইভাবে প্রকাশ্যে ধরে নিয়ে আসা হয়েছে এবং চার দোকান থেকে বিভিন্ন জায়গায় থেকে, কিন্তু যারা গোপনে ছিল আত্মগোপনে তাদেরকেও সেই ঘর থেকে টুকায় টুকায় ধরে আনা হয়েছিল। কেন? আওয়ামী লীগকে দীর্ঘস্থায়ী করার জন্য এবং আওয়ামী লীগকে ক্ষমতায় থাকার জন্য। তার প্রধান কাজ ছিল যে আওয়ামী লীগ যেন যুগের পর যুগ ক্ষমতায় থাকে এবং বিএনপিকে মাইনাস করা এবং বিএনপি যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আপনারা সে সময় দেখেছেন বিএনপি যদি কোনো জায়গায় সমাবেশ করবে, সেই সমাবেশের জন্য যখন পুলিশের কাছে জায়গা চেয়েছেন, পুলিশ সেই জায়গা দেয় না। পুলিশ বলছে যে এই জায়গায় করা যাবে না, অন্য জায়গায় করতে হবে। এবং যদি বিএনপি সেটা করতে ইচ্ছা করেই তাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে তাদেরকে এমন তাদের উপর আক্রমণ করতো যা আসলে বলা শেষ নেই। শুধু বেনজির না, আরেকজন আছে আপনারা জানেন, হারুন, যাকে হারুন আঙ্কেল হিসেবে চেনেন, বিপ্লব কুমার। এরা এই আওয়ামী লীগ পালিয়ে যাবার পরপরেই এরাও কিন্তু সাথে সাথে পালিয়ে গেছে। দেশের ইতিহাসে এই প্রথম যে একটা সরকার প্রধান পালিয়ে যাবার সাথে সাথেই পুলিশের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে তারাও পালিয়ে গেছে। আজকে এই বেনজির গ্রেপ্তার হওয়ার পরেই আওয়ামী লীগের মধ্যে একটা অস্বস্তি এবং হতাশার ছায়া চলে এসেছে। যে শেখ হাসিনা চিন্তা করেছিল যে আমি সেই বাংলাদেশে গিয়ে আইনের মোকাবিলা হব এবং আইনের মোকাবিলা করব, এবং আওয়ামী লীগের একজন হেভিওয়েট নেতা যিনি নানক গতকাল একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বক্তব্য দিয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, বাংলাদেশ আসবে এবং শেখ হাসিনা গেলে কে তাকে গ্রেপ্তার করে এটা তারা দেখবে। তো আমরা মনে করি যে এইগুলা না ভুলে তারা যদি বাংলাদেশে থাকতো, আওয়ামী লীগের শেখ হাসিনা যদি দেশের বাইরে যে থাকতো সমস্যা নেই, কিন্তু নেতাকর্মীরা যদি দেশে থাকতো, দেশে থাকার পর আন্দোলন সংগ্রাম বা কিভাবে করতে হয় কিভাবে করে সেগুলো যদি তারা করতো, হয়তো আজ হয়তো বা কাল তারা প্রতিষ্ঠা খুব সহজে হতে পারত। আজকে আওয়ামী লীগের নেতাকর্মী ওয়ার্ড পর্যায় থেকে সবাই পালিয়ে গেছে, তাদের আন্দোলন করার সক্ষমতা নেই। তো আমার এই কথা বলতে গিয়ে আমার আরেকটি কথা মনে পড়ে গেল
যে ওবায়দুল কাদেরের কথা, যে ওবায়দুল কাকা হিসেবে আমরা বলি, যিনি কাওয়া কাদের, তিনি সবসময় বক্তব্য দিত যে বিএনপির মিছিলে মানুষ হয় না, বিএনপিকে মানুষ ভালোবাসে না, বিএনপিকে নিয়ে অনেক হাসি তামাশা বলতো। এবং যখন মির্জা ফখরুল বলতো যে আমরা এই ঈদের আগেই বিশাল সমাবেশ করব, যখন পুলিশের বাধা, নানান ধরনের বিবৃতি, এবং এই বেনজির আহমেদ যেখানে গিয়ে বাধা দিয়েছেন যে এটা করা যাবে না, নানান রকমের চক্রান্ত করে হয়তো তারা আবার যখন ঈদের পরে ডেট দিয়েছে, তখন ওবায়দুল কাদের এবং তাদেরকে হাস্য রহস্য এবং একটা হাসি তামাশা হিসেবে একটা কথা বলেছিল যে এখন ঈদের পরে তারপরে কবে আন্দোলন করবেন, মানুষ আপনাদের কথাই এখন আর আসে না, মানে এমনভাবে বলতো যে মির্জা ফখরুলকে টিটকিরি মেরে মির্জা ফখরুলকে হেয় প্রতিপূর্ণ করে তিনি বক্তব্য দিতেন। আজকে সেই আওয়ামী লীগ তার চেয়েও তার খারাপ হয়ে গেছে। তার মানে বিএনপি যেই আন্দোলনগুলো করতো, আজকে আওয়ামী লীগ সেই আন্দোলনও করার সাহস পাচ্ছে না। এবং যে সময় বিএনপির বিরুদ্ধে তারা বড় বড় কথা বলতো, তারা নাকি আন্দোলন করে এ পর্যন্ত, অথচ আজ 2 থেকে 3 বছর হয়ে গেল তারা একটা সুন্দরভাবে আন্দোলন করতে পারে না, বা একটা আন্দোলন করবে তাদের সেই সাহসিকতাও আমরা দেখি না। কারণ তারা একটা জটিকা মিছিল করছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, মানে যে জটিকা মিছিলগুলো করছে, যে পিছন থেকে তারা দৌড়ে পালিয়ে যাচ্ছে, মানে একটা জটিকা মিছিল করতে যাচ্ছে, পিছন থেকে তারা আবার অর্ধেকটি নেই, কেন? তাদের ভয়ে। আর সেই আওয়ামী লীগ হঠাৎ করেই বাংলাদেশে খুব সহজে প্রতিষ্ঠা হবে, এটা আসলে ভাবাও অসম্ভব। কারণ বাংলাদেশে রাজনীতি করতে আসলে বা বাংলাদেশে রাজনীতি করলে অনেক কিছু ধাপ পাড়ি দিতে হবে। এখন অনেক ধাপগুলো পাড়ি দেওয়ার পরে হয়তো আওয়ামী লীগ প্রতিষ্ঠা হতে পারে, কিন্তু এই ধাপগুলো তারা কি পারি করতে পারবে কিনা? আজকে যখন আওয়ামী লীগের যিনি সভানেত্রী শেখ হাসিনা, তিনি যখন বাংলাদেশে আসার একটা চিন্তা ভাবনা করেছিল যে তাকে কে গ্রেপ্তার করে কে কি করবে, আমি বাংলাদেশে এখনই চলে যাব। আর সে সময় যখন বেনজিরের মতো নেতা এবং আওয়ামী লীগের চামচামি করতো, গোলামি করতো, এবং তিনি যেহেতু গ্রেপ্তার, তারপরও দেশে না দুবাই, তখন তাদের মধ্যে একটা হতাশা কাজ করতে পারে। কেন? যে তিনি দেশে না, দেশের বাইরে থেকেই যদি তারা গ্রেপ্তার হয়ে যায়, দেশের বাইরে থাকার পরে যদি গ্রেপ্তার হয়, তাহলে দেশে আসলে তার জন্য কি হতে পারে, এদের মধ্যে একটা হতাশা কাজ করছে। যে ছাত্রলীগ, যুবলীগ যারা আছে বাংলাদেশে, যারা এখন বিভিন্ন জায়গায় জটিকা মিছিল করছে, তাদের হতাশার একটাই যে বেনজির মতো নেতা তাদেরকে যদি দুবাই গ্রেপ্তার করে, আর আমরা দেশে থেকে যদি আন্দোলন সংগ্রাম করি, জটিকা মিছিল করি, তাহলে তো আমাদেরও গ্রেপ্তার করবে। আর গ্রেপ্তার করলে তো যে 2 বছর, 5 বছর, 10 বছর জেলে থাকুক, তখন কিন্তু তাদের মধ্যে একটা, মানে তাদের ফ্যামিলির মধ্যে একটা সংকট দেখা দেবে। যেটা আমরা দেখেছি যে ছাত্রদলের মধ্যে, ছাত্রদলের, যুবদলের এবং বিএনপির যে নেতাকর্মীরা আছে, তারা সে সময় বক্তব্য দিত এবং কথা বলতো, এবং তাদেরকে কিভাবে ধরে জেলে ঢোকানো যায়, তাদেরকে কিভাবে ভয় প্রতিপূর্ণ করা যায়, তাদেরকে কিভাবে ধ্বংস করা যায়, এদের প্রধান হাতিয়ার হিসেবে ছিল আওয়ামী লীগের মূল হোতাই ছিল এই পুলিশের সাবেক আইজিপি। এবং পুলিশের সাবেক আইজিপি বেনজির থেকেই কিন্তু আস্তে আস্তে পরবর্তী ধাপগুলো এসেছে। যখন তিনি হলেন, এবং তারপর আমরা দেখলাম যে হারুনও কিন্তু সেম একইভাবে কাজ করছে, এবং পুলিশের যিনি আইজিপি ছিলেন আরেকজন, নামটা আমার খেয়াল নাই, তিনিও কিন্তু সেই বেনজিরের মতোই তিনি মানে যত রকমের চেষ্টা, যত রকমের যা সব করেছে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকার জন্য, এবং বিএনপিকে মাইনাস করার জন্য তাদের যত রকমের নীলনকশা তারা করে গেছে। এই কারণে কিন্তু আওয়ামী লীগের মধ্যে একটা হতাশার ছায়া নেমে আসছে, এবং আসতে পারে, এটা স্বাভাবিক। কেন আসবে না? যে আওয়ামী লীগের ঘনিষ্ঠ যিনি ছিলেন, মূল হোতা যিনি ছিলেন, তিনি যখন গ্রেপ্তার, তো আসলে ছোটোখাটো যারা আছে তাদের বিষয়টা তো আসলে এমন গুরুত্বপূর্ণ না। তো বড়গুলাই যখন তাদেরকে ধরেছে, বড়গুলাই যখন দেশের বাইরে ধরা পড়ছে, তো ছোটোখাটো যারা দেশের মধ্যে আন্দোলন করবে, তারাও অনেক অপরাধী আছেন, তাদেরকেও কিন্তু ধরতে পারে, এরকম একটা হতাশা তাদের কাজ করছে। সবাই ভালো থাকবেন।